আমরা লিখবো হচ্ছে জাস্ট এভাবে, এখান থেকে ধরে জাস্ট এভাবে ডিমের মতো করে, তো এখান থেকে আমরা এভাবে দিয়ে দেবো। তাহলে এইটা আমরা কীভাবে লিখবো আমি আরেকবার দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ধরে বাম দিকে টেনে নিয়ে এসে জাস্ট এর সাথে ঠেকিয়ে দিতে হবে। তো এখান থেকে সুন্দর করে নিয়ে এসে জাস্ট এইভাবে উঠাতে হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এইভাবে কিন্তু এটা লিখবো। আবার বলছি কীভাবে লিখবেন, এখান থেকে ধরে জাস্ট এই যে ওপর দিয়ে এই যে সুন্দর করে এখান থেকে নিয়ে এসে এখানে ঠেকাতে হবে। এখান থেকে তারপর আমরা সুন্দর করে এখানে টেনে এই যে এখান থেকে জাস্ট এতটুকু জাস্ট আমরা এভাবে লিখবো ছোটোতে। তারপর বি আমরা কীভাবে লিখবো, বি লিখবো হচ্ছে সোজা, কিন্তু প্রতিটা সোজা দাগ কিন্তু সোজা দিতে হবে। এভাবে সোজা করে টেনে জাস্ট এভাবে আবার এতটুকু এভাবে বি লিখবো। আবার দেখাচ্ছি আমি, জাস্ট এভাবে টেনে জাস্ট এতটুকু লিখে দেবো। পাশে আমি আরেকটা লিখছি, টেনে জাস্ট আমাদের এভাবে আমরা বি লিখবো। তারপর আমরা সি লিখবো কীভাবে, সি সেম জাস্ট উল্টা করে ঘুরে জাস্ট এতটুকু এভাবে আমরা সি লিখবো। একটু বড় করে শেখাই, সেটা হচ্ছে বাম দিকে এভাবে ঘোরাতে হবে সুন্দর করে, এভাবে ঘুরিয়ে জাস্ট এভাবে আমরা সি লিখবো। ডি কীভাবে লিখবো দেখেন, ডি লিখবো আমরা জাস্ট এখান থেকে এর মতো করে যে সুন্দর করে ঘুরিয়ে উপরে তুলবো, তো এখান থেকে নিয়ে সেভাবে দেব। আমরা হচ্ছে এভাবে ডি লিখবো। কীভাবে লিখবো, জাস্ট এই যে এইভাবে ধরে জাস্ট এইভাবে এবার ডিটা লিখবো। তো ই লিখবো কীভাবে, আমরা ই লিখবো হচ্ছে জাস্ট এখান থেকে সোজা টেনে উপর থেকে জাস্ট এইভাবে ঘুরিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ই, জাস্ট এখান থেকে সোজা টানতে হবে, সোজা টেনে জাস্ট আমরা এইভাবে মাথা ঘুরে দিলে এটা হচ্ছে আমাদের ই হয়ে যাবে। আমি একটু বড় করে দেখাই, সোজা টেনে জাস্ট উপর দিয়ে সুন্দর করে এভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে লেখাটা সুন্দর লাগবে। এফ, এফ আমরা কীভাবে লিখবো, আচ্ছা এই ছোটোতে আমরা যে এফটা সবচেয়ে লিখি সেটা হচ্ছে আমরা এভাবে এফটা এসের মতো করে লিখবো। এভাবে দাগ দিয়ে জাস্ট মাঝখানে দাগ দিয়ে দেবো। এটা কিন্তু আমাদের একটা এফ। এই এফটা আমরা মনে রাখবো, যে অক্ষরগুলো আমরা সবসময় বেশি ব্যবহার করে থাকি, এটা হচ্ছে এফ। এফটা আমরা এভাবে লিখবো, সুন্দর লাগবে কীভাবে, জাস্ট এভাবে দিয়ে জাস্ট এসের মতো করে এই দুই মাথা বাঁকা করে দেবো, দিয়ে মাঝখানে দাগ দিয়ে দেবো। এটা কিন্তু আমাদের এফ হয়ে যাবে। এখন যে অক্ষরটা লিখবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, জি। যেটা কীভাবে লিখলে সুন্দর লাগে দেখেন, আমরা যেটা লিখবো এভাবে এখান থেকে ধরে ছোট করে এর মতো করে লিখে সোজা টানবো, সুন্দর করে এভাবে দেবো। আমরা কিন্তু এভাবে জিটা লিখবো। জির মাথা নিচের দিকে টানা হবে। আবার দেখেন জি কীভাবে লিখবো, এখান থেকে ধরে এভাবে ধরে সোজা টেনে জাস্ট এভাবে দিয়ে দেবো। ঠিক আছে, আমরা এভাবে জি লিখবো। এইচ, এখন ছোটোতে এইচটা কীভাবে লিখবো, এইচটা লিখবো হচ্ছে এভাবে সোজা টেনে জাস্ট এখান থেকে তুলে জাস্ট এই সমান করে দেবো। আমরা হচ্ছে এইচটা এভাবে লিখবো। আবার দেখাই, এখান থেকে সোজা করে টেনে মাঝখানে কিছুক্ষণ উঠাবো, এই দাগের উপর দিয়ে উঠে জাস্ট এখান থেকে এই দাগ সমান করে দেবো। দেখা যায় না, আমরা এতটুকু এস লিখবো। ঠিক আছে, আমরা এইভাবে এস লিখবো। আবার দেখাই, জাস্ট আমি সোজা টেনে জাস্ট উপর দিয়ে জাস্ট এই দাগটা এভাবে এস লিখবো। আই, ছোটোদের আই আমরা জাস্ট এভাবে লিখবো, লিখে একটা উপরে ফুটা দিয়ে দেবো। এভাবে সোজা টেনে জাস্ট এভাবে ফুটা দিয়ে দেবো। এভাবে হচ্ছে আমরা আই লিখবো। আর যেটা কীভাবে লিখবো, ছোটোতে যে আমরা ওভাবে লিখবো, জাস্ট এভাবে দিয়ে উপরে একটা ফোঁটা। যেটা আমরা লিখবো আমরা এইভাবে যে লিখবো, ফোঁটা দিয়ে দেবো। আবার দেখাই, যখন আমরা যে লিখবো ধরে টেনে উপরে একটা
জিরো উপরে একটা ফোঁটা দিয়ে দেবো, এটা হচ্ছে জে। এখন আমরা কে লিখবো কিভাবে? আমরা কে লিখবো এভাবে দাগ দিয়ে জাস্ট এভাবে একটু ভালো করে স্টাইলিং করে লিখবো। এভাবে কে লিখবো, আবার দেখাই। এভাবে দাগ দিয়ে জাস্ট মাঝখানে সোজা এখান থেকে নিয়ে জাস্ট এখান থেকে দিয়ে এখানে ঘুরে দেবো। এভাবে আমরা কে লিখবো। আর এল লিখবো খুবই ছোট হাতে, এল লিখবো আমরা এভাবে। হ্যাঁ, খুব সুন্দর করে সহজ। এখান থেকে জাস্ট উপরে নিয়ে যাবো, ওটা নিয়ে এভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে এল। এম লেখার সময় যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা এভাবে লিখবো, এখান থেকে ধরে যে এতটুকু দিয়ে সুন্দর করে নিচে নামাবো, আবার উপর দিয়ে নিয়ে যাবো, আবার এই সমান করবো, আবার উপর দিয়ে নিয়ে যাবো, দিয়ে এভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের এম। আমি আবার দেখাই, এটা একটা ছোটো হবে, সুন্দর করে এখানে উপরটা উঠাবে, এইভাবে নিচে নামবো, আবার নিয়ে যাবো, আবার এই সমান করে টানবো, আবার নিয়ে যাবো, আবার এখানে এসে মাথাটা ব্যবহার করে দেবো, তাহলে সুন্দর লাগবে এম। এই যে এই নিচের দাগটা কিন্তু এই তিনটা কিন্তু সমান হবে, ঠিক আছে? এই দাগ তিনটা সমান হবে। এন জাস্ট সেম, দুই দাগ হবে, এখান থেকে নিয়ে সুন্দর টেনে আবার টেনে এই যে মাথাটা একটু সুন্দর করে ব্যবহার করে দেবো, এটা হবে এন। আমরা ও এভাবে লিখতে হবে, ছোট বড় হাতের ও সেম সেম। পি আমরা যখন লিখবো, পি কিন্তু আমরা এভাবে লিখবো, ঠিক আছে? পি আমরা এভাবে লিখে দেবো পি। আর কিউটা আমরা এভাবে লিখবো, এক ছোটো লিখে জাস্ট এভাবে টেনে এতটুকু। ছোটোতে কিউ যখন আমরা লিখবো তখন আমরা এভাবে লিখবো, এই কিউটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে? আরেকবার দেখাই কিউটা, জাস্ট এখান থেকে ধরে ধরে এখান থেকে টেনে এভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কিউ, ছোটো হাতের। আর আরটা আমরা ছোটো হাতের এভাবে লিখবো, জাস্ট এভাবে ধরে মাথাটা জাস্ট এভাবে সুন্দর করে ঘুরিয়ে দেবো। হ্যাঁ, মাথা ঘুরিয়ে না দিলে কিন্তু এন হয়ে যাবে, আমাদের মাথাটা ঘুরিয়ে দিতে হবে। আমরা এ আরটা ব্যবহার করবো, এভাবে ধরে জাস্ট এভাবে আর লিখবো। আর যদিও আর একটা আছে পাশে আরটা শিখিনি, সেটা হচ্ছে জাস্ট এভাবে ধরে এভাবে একটা আর আছে, তো আমরা এ আরটা লিখবো না, আমরা এ আরটা প্র্যাকটিস করবো আপাতত। হ্যাঁ, এ আরটা আমরা কীভাবে লিখবো, জাস্ট এখান থেকে ধরে জাস্ট এভাবে মাথাটা ঘুরিয়ে দেবো, ঠিক আছে? মাথাটা অবশ্যই ঘুরিয়ে দিতে হবে, আমরা আর লিখবো। আর ছোটোতে রেস্ট আমরা এভাবে লিখবো, এখান থেকে জাস্ট এভাবে দিয়ে মাথাটা ঘুরিয়ে যে মাথাটা সুন্দর করে এভাবে প্রেস দিয়ে দেবো, এইভাবে আমরা ছোটোতে রেস্টটা লিখবো। আবার দেখিনি কীভাবে লিখবো, এদিক ধরে এখান দিয়ে দিয়ে উপর দিয়ে যে উপর দিয়ে ঘুরে জাস্ট এখান থেকে সুন্দর করে গোল করে এভাবে মাথাটা ঘুরিয়ে দেবো, ঠিক আছে? আমরা এভাবে লিখবো। আর টি লিখবো হচ্ছে এলের মতো করে, এলের মতো করে লিখে মাথাটা কেটে দেবো, তাহলে টি হয়ে যাবে, ঠিক আছে? এই মাথাটা কেটে দিলে টি, আর আমরা মাথা না কাটলে এল। খুবই সহজ এটা নিয়ম। এখান থেকে ধরে যে এল লিখলাম, এল লিখে মাথাটা কেটে দেবো, তাহলে এটা হয়ে যাবে টি। মনে থাকবে? আর ইউ আমরা জাস্ট এভাবে লিখবো, ছোটোতে ইউ আচ্ছা ইউটা আমরা এভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের ইউ। আর বিটাও আমরা এভাবে লিখবো, এটা হচ্ছে ভি। ডব্লিউটা আমরা এভাবে লিখবো, ডব্লিউ, এটা মাথাটা ঘুরে লিখবো, সুন্দর লাগবে দেখতে। যদিও ছোটো হাতের ইউ ভি ডব্লিউ এটা মাথা ঘুরে লিখতে হবে, ছোটো হাতের ইউটা যদি আমরা লিখবো সেম সেম আছে, তারপর আমরা যদি এটা এভাবে সুন্দর করে লিখি তাও সুন্দর লাগবে। এটা হচ্ছে ইউ, আর যদি এখানে লিখি জাস্ট এটা হচ্ছে ভি, তারপরে এই যে ডাব্লু, মাথাটা নিয়ে সুন্দর করে দিয়ে আমরা এইভাবে ডাব্লু লিখবো, ঠিক আছে? ডাব্লুটা আমরা কীভাবে লিখবো, জাস্ট এইভাবে এখান থেকে ধরে জাস্ট এইভাবে দিয়ে এইভাবে ডাব্লু লিখবো, ওকে? এটা হচ্ছে আমাদের ডাব্লু। এক্সট্রা খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা দেখতে হবে, এক্সট্রা এইভাবে মাথাটা সুন্দর করে এভাবে দিয়ে এখান থেকে আবার এভাবে দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের এক্স। আমরা কিন্তু এভাবে লিখবো, খুব সহজ। এখান থেকে ধরে এভাবে দিয়ে এভাবে নিয়ে আবার এভাবে সুন্দর করে এক্স লিখতে হবে। এই যে মাথাটা এই দাগের উপর দিয়ে নিয়ে যেতে হবে, আবার এই দাগের উপর দিয়ে নিয়ে এসে ঘুরিয়ে দিতে হবে। আরেকবার দেখাচ্ছি, জাস্ট এইভাবে ঘুরিয়ে
নিয়ে এসে দাগের উপর দিয়ে নিয়ে যায়, আবার এই দাগের উপর দিয়ে নিয়ে এসে আবার এভাবে করে দিতে হবে। ঠিক আছে, এভাবে এক্স লিখব। আর ওয়াইটা আমরা লিখি খুব সহজ, ওয়াইটা কিন্তু খুব বেশি লিখি। ছোটো ওয়াইটা আমরা লিখবো, ছোট্ট করে টিউ লিখবো, ছোট্ট করে ইউটা সুন্দর করে লিখে সোজা টেনে জাস্ট মাথাটা আমরা এভাবে ঘুরিয়ে দেবো। তাহলে ইউটা কিন্তু দেখতে আমাদের খুব সুন্দর লাগবে। আমি আবার বলছি, আমরা কীভাবে লিখবো ছোটো হাতের, এই যে এবার ছোট্ট করে একটা ইউ লিখবো, সুন্দর করে সোজা টেনে মাথাটা সুন্দর করে আমরা ঘুরিয়ে দেবো। তাই এখানে আমাদের ছোটো ইউ হবে, সরি ওয়াই হবে। হ্যাঁ, ওয়াই কীভাবে লিখবো, এই যে ছোট্ট করে ইউ লিখে সুন্দর করে দিয়ে মাথাটা ঘোরাবো, আমরা এইভাবে কিন্তু ওয়াই লিখবো। হ্যাঁ, আর জেড ছোটোদের জেড সেম সেম আমরা এভাবে লিখে দেবো জেড। হ্যাঁ, মাঝখানে একটা দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ছোটোদের জেড। মনে থাকবে কীভাবে লিখতে হবে, দূরে এভাবে দূরে জাস্ট মাঝখানে একটা দাগ, ছোটোদের একটা জেড। যদিও আমরা এই অক্ষরগুলো মনে রাখবো। আর ছোটোদের জেড আমি কি বলি যে কিছু জেড আছে ছোটোদের যে জড়া হাতে আমরা কার্সিভ বলেছি, সেই জেডটা কিন্তু জাস্ট অ্যাকচুয়ালি এমন, এখান থেকে এমন এই জেড, কিন্তু এই জেডটা আমরা লিখি না, এই জেডটা আমাদের লেখার দরকার নেই। ঠিক আছে, আমরা এই জেড লিখবো না, আমরা যে জেডটা ব্যবহার করবো বড় হাতের ছোটো হাতের যে সেম সেম, তো আমরা এইভাবে লিখে দেবো। ঠিক আছে, জেডটা আমরা এইভাবে লিখবো। তো এটা হচ্ছে আমাদের ছোটো হাতের লেখার নিয়ম। এই অক্ষরগুলো আমি যেভাবে লিখেছি এভাবে লেখা প্র্যাকটিস করে এভাবে লিখতে হবে। তো বন্ধুরা আজকে পর্যন্ত, আবার কোনো একটা ক্লাস নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।